নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক বিরাট বড় আপডেট নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে। দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো নিয়ে নবান্ন জারি করেছে নতুন বিজ্ঞপ্তি। আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে সংশোধিত 38% হারে ডিএ। কিন্তু প্রশ্ন হলো, কারা পাবেন এই বর্ধিত ডিএর সুবিধা? আপনার বেসিক পে বা মূল বেতন অনুযায়ী আপনার মাসে ঠিক কত টাকা বেতন বাড়বে? আর চুক্তিভিত্তিক বা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরাই বা কত টাকা অতিরিক্ত পাবেন? আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের একদম সহজ হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্রথমেই দেখে নেওয়া যাক নবান্নের এই নতুন নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 অক্টোবর থেকে রাজ্য সরকারের আওতাধীন কর্মীদের জন্য এই 38% ডিএ চালু হতে চলেছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা কারা এই সুবিধা পাবেন। প্রথমত, রাজ্য সরকারের সমস্ত পূর্ণ সময়ের সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং জেলা পরিষদ, পঞ্চায়েত ও পৌরসভার কর্মীবৃন্দ এবং রাজ্য সরকারের সমস্ত অবসরপ্রাপ্ত পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীরা। এবার বলি, ডিএ বা মহার্ঘ ভাতা সবসময় হিসাব করা হয় আপনার বেসিক পে বা আপনার মূল বেতনের উপর। চলুন একটি সহজ উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। আপনার বেসিক পে বা যদি আপনার মূল বেতন যদি 20,000 টাকা হয়, তবে বর্ধিত ডিএ কারণে আপনার মাসে অতিরিক্ত প্রায় 4,000 টাকা বৃদ্ধি পাবে। এবার যদি আপনার 30,000 টাকা হয়, তাহলে আপনার কিন্তু 6,000 টাকা বৃদ্ধি ঘটবে। এবার যদি আপনার 1,00,000 টাকা বেতন হয়, তাহলে আপনার কিন্তু 20,000 টাকা পর্যন্ত ডিএর কারণে আপনি পাবেন। ঠিক একইভাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও তার মূল পেনশনের ওপর ভিত্তি করে সমপরিমাণ শতাংশে পেনশন বৃদ্ধি পাবে, যা দুর্গাপূজা বা উৎসবের মরশুমে তাদের জন্য খুব বড় একটা স্বস্তি এনে দেবে। শুধুমাত্র স্থায়ী কর্মচারী বা পেনশনভোগী নন, নবান্নের এই বিজ্ঞপ্তিতে বিশেষ ঘোষণা রয়েছে চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের জন্যও। বিজ্ঞপ্তি অনুযায়ী এই ধরনের কর্মচারীদের জন্য দৈনিক মজুরিতে অতিরিক্ত 110 টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মাস শেষে তাদের উপার্জনেও একটি সম্মানজনক বৃদ্ধি দেখা যাবে। ইতিমধ্যে অর্থ দপ্তর থেকে সমস্ত ট্রেজারি, পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস এবং জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে, যাতে 1 অক্টোবর থেকেই শুরু হবে এই পেরোল তৈরি ও বিল প্রক্রিয়াকরণ শুরু করা হয়। সব মিলিয়ে 1 অক্টোবর থেকে কার্যকর হতে চলা এই 38% ডিএ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক বড় আর্থিক স্বস্তি। আপনার এই বিষয়ে কি মতামত? রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার বেসিক পে অনুযায়ী আপনার বেতন কত বাড়ছে তার নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার সরকারি কর্মচারী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রকম গুরুত্বপূর্ণ ও সঠিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।